আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রাকৃতিক বিপর্যয়ের মূল কারণ হচ্ছে মানুষের কর্ম। মানুষের কর্মের কারণে মানুষ প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হয়। যেমন দেশে বন্যা হয়, অতিবৃষ্টি হয়, অনাবৃষ্টি হয়, ঘূর্ণিঝড় হয়, ঝড় তুফান হয়, সাইক্লোন হয়, সিডর হয়, সুনামি হয়, আইলা হয়, নার্গিস হয়। এগুলি আছে না নাই? এগুলো তো সাম্প্রতিক কালের ঘটনা। তারপরে ক্যাটরিনা, কোনসেন, হেরিকেন, মহাসেন আছে না নাই? কত নামের প্রাকৃতিক দুর্যোগে আমাদের উপর আগমন করেছে। এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগে কেবলমাত্র কারণ হচ্ছে মানুষের কর্ম। নেকি বদি সফল এবং কুফর শুধু আখিরাতে মানুষ ভোগ করবে তা নয়। নেকি বদির সুফল কুফল এই দুনিয়াতে মানুষকে কি করতে হবে? ভোগ করতে হবে। তাহলে আমরা বুঝে নিই যে পৃথিবীতে যত প্রাকৃতিক বিপর্যয় হয়, স্থলভাগে হোক আর জলভাগে হোক, এগুলির একমাত্র কারণ হচ্ছে মানুষের কর্ম। আল্লাহ এত সুন্দর করে বনি আদমকে বানালেন, শ্রেষ্ঠত্ব দিলেন, সর্বশ্রেষ্ঠ মানুষ করলেন, আর সেই মানুষগুলিকে আল্লাহ এমনি মাটির সাথে মিশাই দিবেন, আযাব গজব দিবেন। বিষয়টা কি এত সহজ? এটার জন্য দায়ী কারা? সবাই বলেন মূলত এই সমস্ত প্রাকৃতিক বিপর্যয়ের অন্যতম কারণ হচ্ছে মানুষের কর্ম। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো স্পষ্ট ভাষায় সূরা রুমে 41 নম্বর আয়াতে আল্লাহ মানুষের উদ্দেশ্যে বলছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলভাগে এবং স্থলভাগে বিপর্যয়ের কেবলমাত্র অন্যতম কারণ হলো মানুষের হাতের কামাই, মানুষের কর্মের ফল। লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাকুম ইয়ারজিউন। আল্লাহ মাঝে মধ্যে এই বিপর্যয়গুলি, প্রাকৃতিক দুর্যোগগুলি দিয়ে মানুষের কর্মের স্বাদ আস্বাদন করান, মানুষকে সাময়িক শাস্তি দেন, লাআল্লাকুম ইয়ারজিউন, যাতে মানুষ বদ আমল থেকে, বদ কর্ম থেকে সঠিক পথে ফিরে আসে। তাহলে শাস্তি দেওয়ার পিছনে উদ্দেশ্য কি? বান্দা, তোমার এই কর্ম আমার অপছন্দ, তোমার এই কর্ম তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, তোমার এই কর্ম তোমার উপরে আমার পক্ষ থেকে আযাব গজব নাযিল হওয়ার মাধ্যম হবে। সুতরাং তোমার বদ কর্ম থেকে তুমি ফিরে এসে তুমি সরল সঠিক পথের দিশারি হয়ে যাও। এটাই হচ্ছে আল্লাহর উদ্দেশ্য। এটাই হচ্ছে কি? তাহলে আল্লাহ পাক আমাদের উপরে গজব দেন কেন? আমাদেরকে সংশোধন করার জন্য, আমাদেরকে সঠিক পথে নিয়ে আসার জন্য, ঠিক না? এই যে দীর্ঘদিন বৃষ্টি বন্ধ ছিল সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, শহরে, বন্দরে, নগরে সর্বত্রই বৃষ্টির জন্য ইস্তেসকার নামাজ হয়েছে কিনা? আল্লাহর কাছে প্রার্থনা করা হয়েছে কিনা? বেশারকত করা হয়েছে। কিন্তু কথা হচ্ছে আল্লাহ পাক আরো বেশি খুশি করতেন যাদের কারণে বৃষ্টি বন্ধ ছিল, তারা যদি সঠিক পথে ফিরে এসে আল্লাহর কাছে তওবা করত, তাহলে আল্লাহ পাক হয়তো আরো বেশি খুশি হতেন, ঠিক কিনা বলে? আমার মতো আপনার মতো লোকেরা তওবা করার চাইতে রাষ্ট্রীয় ক্ষমতা
গজবের আমরা শিকার। তারাই মূলত অপরাধী, তাদের তোবা করা ছিল সবার আগে। কথা বুঝেন নাই? এই জন্য আল্লাহ পাক বলেন, স্থলভাগে জলভাগে যত বিপর্যয় নেমে আসবে তা মানুষকে সংশোধন করার জন্য, হুঁশিয়ার করার জন্য আমি কি করে থাকি, মাঝে মধ্যে টেস্ট করে থাকি, ভূমিকম্প দিয়ে থাকি, সাইক্লোন দিয়ে থাকি, ঘূর্ণিঝড় দিয়ে থাকি। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা ভুল বুঝে আমার দিকে ফিরে আসে। আল্লাহ আমাদের সকলকে আমাদের বদ আমল থেকে সঠিক আমলের দিকে ফিরে আসার তৌফিক দিন। আর যেই কারণে আল্লাহ আযাব গজব নিপতিত হয়, জাতিকে সেগুলি বুঝার তৌফিক দিন। শুধু আমাদের উপরে আল্লাহ পাক এইভাবে আযাব গজব দিয়েছেন, পুরো জাতির উপরে, মূসা ইসলামের কাউমের উপরে, নূহ ইসলামের কাউমের উপরে, আদ জাতির উপরে, সামুদ জাতির উপরে, লূত আলাইহিস সালামের জাতির উপরে বিভিন্ন রকমের আযাব গজব দিয়ে আল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে শিক্ষা দিচ্ছেন। উম্মতদেরকে শিক্ষা দিচ্ছেন যে তোমাদের পূর্ববর্তীদের উপর ওইভাবে কি করেছি, আমি আযাব গজব দিয়েছি। আমাদের উপর তো বৃষ্টি বন্ধ হয়েছে, আমাদের উপর ঘূর্ণিঝড় বন্ধ হয়েছে। মূসা ইসলামের জাতির উপরে কি বিপদটা ছিল দেখেন তো। আল্লাহ বলছেন, فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين। আল্লাহু আকবার। মূসা ইসলামের জাতির উপরে আমি প্রেরণ করেছি আর তুফানা, তুফান, ওয়াল জারাদা, কীট পতঙ্গ, কীট পতঙ্গ, ওয়াল কুম্মালা, আর উকুন। খানা খাইতে বসলে শুধু প্লেটের উপর উকুন আর উকুন। উকুন চিনেন তো? মহিলাদের ভিতর মাথার ভিতরে থাকে, পুরুষের মাথায় মাঝে মধ্যে কি প্লেটের ভিতরে খালি উকুন আর উকুন। ওয়াল দফাদিয়া, ভাত খেতে বসছে প্লেটের উপরে ব্যাঙ। ব্যাঙ চিনেন তো? একটা দুইটা, হাজার হাজার ব্যাঙ লাফাই লাফাই প্লেটের উপরে উঠতেছে। মূসা ইসলামের জাতির অপকর্মের কারণে এই শাস্তি দিয়েছেন আল্লাহ। তুফান তো ছিল, বিভিন্ন কীট পতঙ্গের আক্রমণ তো ছিল, প্লেটের ভিতরে খাবার, প্লেটের ভিতরে উকুন, হাজার হাজার উকুন, এর ভিতরে এরপরে ব্যাঙ। ওয়াদ্দামা, ভাত খাইতে বসছে, পানি খাবে, পানি সাদা পানি, সাথে সাথে রক্তে রঞ্জিত। হাত ধুইবে, সে পানি রক্তে রঞ্জিত। এই সমস্ত আযাব আল্লাহ রাব্বুল আলামিন মূসা ইসলামের জাতির উপরে কি দিয়েছিলেন। কেন? ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন, তারা অহংকার করেছে, তাদের জমিনে তাদের পা পড়তো না, তারা নিজেদেরকে অহংকার করে, সীমা লঙ্ঘন করে আল্লাহর অবাধ্য হয়ে গিয়েছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়াবহ আযাব তাদের উপরে দিয়েছে। নাউযুবিল্লাহ। সে আল্লাহ আজও আছে তো? খাবার পানি যদি রক্তে রঞ্জিত হয়ে যায়, খাওয়া কি সম্ভব? প্লেটের ভিতরে উকুন আর ব্যাঙ, চিন্তা করতে পারেন খাওয়া সম্ভব? আল্লাহ পাক তো এই সমস্ত আযাব দেন নাই, শুধু বৃষ্টি বন্ধ করেছেন, শুধু ভূমিকম্প দিয়ে একটু ধাক্কা দিয়েছেন, এতে আমরা দিশেহারা। আল্লাহ রাব্বুল আলামিন সেই মূসার জাতি চরিত্র মুহাম্মদের উম্মতের সামনে স্পষ্ট ভাষায় তুলে ধরেছেন। আল্লাহ বলছেন, ওয়ালাম্মা ওয়াকা আলাইহিমুর রিজসু ক্বালু ইয়া মূসা আদউ লানা রাব্বাকা বিমা আহিদান। আল্লাহু আকবার। যখন আল্লাহ মূসার জাতির উপরে কোনো আপদ বিপদ যখন নাযিল করতেন, তখন সবাই দলবদ্ধ হয়ে মূসার কাছে বলতো, গিয়ে বলতেন, ইয়া মূসা, আপনি তো উলুল আযম পয়গম্বর, উদউ লানা রাব্বাকা বিমা আহিদা ইনদাকা, আপনার সাথে আপনার রব আমাদের ব্যাপারে যে
যে ওয়াদা দিয়েছেন সে ওয়াদা পূর্ণ করার জন্য আপনি একটু দোয়া করেন আল্লাহর কাছে। তার মানে মূসার জাতি যদি সঠিকভাবে চলে, তাদের জন্য মান্না সালোয়া, তাদের জন্য আসমান থেকে রহমত, তাদের জন্য অহিসাব বেহিসাব রিজিক দিবেন, এই যে ওয়াদা আল্লাহ পাক মূসাকে দিয়েছেন, মূসার জাতিরা সেই কথা মূসাকে বলতেন যে আল্লাহ এখন দেখি আমাদেরকে বিপদ দেয়, আল্লাহ আমাদেরকে জ্বর তুফান দেয়, আপনার সাথে ওয়াদা ছিল কি আর আল্লাহ করেটা কি? নাউজুবিল্লাহ বলেন না।